নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে একটা নতুনত্ব একটা রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। আমিও এটা বাড়িতে বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন তোমাদের ঘরে কোনো কোনো মাছ মাংস কিছুই থাকবে না, তোমরা এটা ছোলার ডাল দিয়ে এটা বানিয়ে খেতে পারো। তোমাদের ডিম আর ছোলার ডাল দিয়ে এটা বানিয়ে খেতে পারবে। তো এই দেখো বন্ধুরা, এই ডালটা, ছোলার ডালটা আমি 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা পুরোপুরি ভালো করে ভিজানো হয়ে গেছে। তো এখন আমি এটা মিক্সিং করে নেব। তো এখানে আমি কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এখন কিছু ডাল আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারে দিয়ে আমি এটা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়ে আমি মিক্সিং করে নিয়েছি। দেখো বন্ধুরা, একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে, কোনো দানা দানা থাকলে হবে না, একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তো এই দেখো, এটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা সাইডে রেখে এখানে আমি 3টে ডিম ভেঙে নিয়েছি একটা বোলের মধ্যে। তো এখন যে ডালের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম ডিমের মধ্যে। তোমাদের ডিমটা কম বেশি লাগতে পারে, আমার 3টেতেই হয়ে গেছে। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো জিরে ধনে বাটা, কারণ আমার গুঁড়োটা শেষ হয়ে গেছে, এতে জন্য আমি বেটে তারপর দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতন লবণ, আর দেবো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম ওই ব্যাটারটা আমি তেলে ছেড়ে দিলাম। তেলে দিয়ে একটু খুন্তি দিয়ে সমান করে দেব। তেল সমান করে চারিদিক দিয়ে আমি ছড়িয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা 10 মিনিট আমি হতে দিলাম। তো এখন দেখো বন্ধুরা, উপর থেকে এটা শুকিয়ে গেছে। তো এবার একটা থালা দিয়ে আমি এটা উল্টে দেব। এইভাবে ঘুরানো যাচ্ছে, তো মানে নিচেরটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি একটা থালা দিয়ে এটা উল্টে দিলাম। তো দেখো বন্ধুরা, নিচের দিকটা কতটা সুন্দর হয়েছে। তো আবার প্যানে আমি একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। তো আবার উল্টো পিঠটা এইভাবে ভেজে নেব। আবার ঢেকে দিলাম। আর ঢাকনা তুলে দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা। দেখো, এটা হয়ে গেছে। তোমাদের নামিয়ে তারপর দেখাচ্ছি। এই যে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি এটা ঠান্ডা করে তারপর তোমাদের দেখাবো। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্রেভিটা বানাবো। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলে করব। তো এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি। একটু ভেজে নেব ফোড়নগুলো। আর দিয়ে দিলাম সাদা জিরে, আর দিয়ে দেবো মানে গরম মশলা, 2টো এলাচ, একটা দারচিনি আর একটা লবঙ্গ দিয়ে দিলাম। তো এটা একটু ফোড়নটা একটু ভেজে নিয়েছি। তো একটু 2টো পেঁয়াজ আমি এখানে মানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি একটু মানে একটু নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, বেশি লাল করে ভাজতে হবে না। বন্ধুরা, এটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এখন আমি এটা একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম ছোটো ছোটো করে, তো ওটা দিয়ে দিলাম। ওটা দিয়েও একটু ভেজে নেব। দেখো, টমেটোটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও আমি একটু ভেজে নেব। তো সামান্য একটু আমি জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়, তাহলে একটু ভালো করে ভাজা হবে জলটা দিলে। আদা রসুন বাটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দেবো আমি জিরে ধনে বেটে রেখেছিলাম, জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। আমার গুঁড়োটা শেষ হয়ে গেছে, সেই জন্য আমি বেটে দিচ্ছি। বেটে রান্না করলে বন্ধুরা রান্নার স্বাদই আলাদা হয়। জিরে ধনে বাটাটা দিয়েও আমি ভেজে নেব ভালো করে। তো এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো একটু ভেজে নিই, তারপর
এখন দিয়ে দিলাম, দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। একটু ভেজে নিয়ে তারপর আমি লাল লঙ্কার গুঁড়োটা দেব। তো সামান্য একটু জল দিয়ে দেবো যাতে হলুদ আর লবণটা ভালোভাবে মিশে যায়, ভাজা হয়ে যায়। তো একটু ভেজে নিয়েছি, চুলোর আঁচটা একটু কমিয়ে রেখেছি। তো এখন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু সুন্দর কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি, তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ভালো করে ভেজে নেব। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি এটা বাড়িতে তৈরি করেছি, বাজারের প্যাকেটগুলোতে দেখবে বন্ধুরা অনেক মশলা ইউজ করে, আমার গন্ধগুলো ভালো লাগে না, সেজন্য বাড়িতে করে আমি মশলাটা ইউজ করি। আমাদের বাড়িতে কেউই ভালো পায় না, সেজন্য ঘরেই বানানো হয়। তো এই দেখো বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে, চার থেকে তেল তেল বেরিয়ে গেছে। তো কালারটা দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম গ্রেভিটার জন্য। গ্রেভিটা এখন ঝোলটা আমি ফুটে উঠলে তারপর আমি ধোকাগুলো দেব। তো এখন ঢেকে দিলাম, জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা আমার জাল উঠে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নেব, ঝোলটা আর একটু ফুটিয়ে নেব আমি। একটু ফুটিয়ে তারপর ধোকাগুলো দেব। বন্ধুরা আমি কিন্তু ধোকাগুলো আর ভাজিনি, তোমরা চাইলে এটা আলাদা করে আবার ভেজে নিতে পারো। তো দেখো বন্ধুরা এটা আমি ঠান্ডা করে কেটে রেখেছিলাম, তো এরকম করে আমি পিস 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 করে আমি কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো শেপে তোমরা কাটতে পারো। তো আমি এক এক করে সবগুলো ধোকা আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা এইভাবে যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। যখন কোনো মাছ মাংস কিছুই থাকবে না ঘরে, তোমরা সামান্য উপকরণ দিয়ে এগুলো বানিয়ে নিতে পারবে, খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা কী দিয়ে বানানো হয়েছে। তো এখন একটু ফুটিয়ে নেব, বেশি ফুটাবো না। তো দেখো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, আর ফুটাবো না। তো এখন এটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এখন আমি এটা সার্ভ করব, বাটিতে তুলে নেব। তো চলো সার্ভ করে নিই, তারপর দেখাচ্ছি। তো এই যে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, একটা ধোকাও কিন্তু ভাঙেনি, সবগুলোকে পারফেক্ট আছে। তো এইভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, আমি বারবার বলছি তোমরা একবার বানিয়ে দেখবে, আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়, আমার তো খুবই ভালো লাগে। তোমরা একবার খেয়ে দেখবে, খেয়ে বলবে কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।